হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ মিনি কিচেনে বানিয়েছিলাম তেলে ভাজা পিঠে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। তো এখানে আমি প্রথমে চালের গুঁড়োটাকে গুলে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি পরিমাণ মতো ঝোলা গুড়। এবার চালের গুঁড়োর সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, নাহলে কি হবে, পিঠেগুলো ফুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ বেশি একটা ঘন না বেশি একটা পাতলাও না, ঠিক এরকম ভাবে গুলে নিতে হবে চালের গুঁড়োটা। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে। এদিকে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি তেলটা একটু বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু পিঠেটা ভাজবো তেল তো বেশি লাগবেই। এরপর ভালো করে জাল দিতে থাকলাম আর তেলটাকে ভালো করে গরম হতে দিলাম, কারণ তেল যদি গরম না হয় তার আগে পিঠে দিলে কি হবে, পিঠেটা ফুলবে না। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম গোলাটা। এবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে ঝেড়ে ভেজে নেব। আমি কিন্তু এইভাবে বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছিলাম, ছোট বানিয়েছিলাম, বড় বানিয়েছিলাম। প্রথম দিকে কয়েকটা পিঠে ছোট ছোট বানাচ্ছিলাম, তারপর লাস্টের দিকে গিয়ে বড় বড় কটা বানিয়েছি। আমার পিঠে ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নেবো, তারপর আবার গোলা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমারও কিন্তু ভালো লাগবে। মিনি কিচেনে আগের দিন বানিয়েছিলাম কাঁচিপোড়া পিঠে, সেদিনই তোমাদেরকে বলেছিলাম যে আমি ভাজা পিঠে করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই আজকে শেয়ার করলাম। তোমরা দেখতে পাচ্ছ মিনি কিচেনে হলো পিঠেগুলো ফুলছিল খুবই সুন্দর, আর এগুলো খেতে হয়েছিল দুর্দান্ত। আকারে ছোট হলো, টেস্ট কিন্তু একই ছিল। সবাই এমনি বাড়িতে পিঠে বানিয়ে খাচ্ছে, তাই আমি ভাবলাম মিনি কিচেনে আমি একটু পিঠে বানাই, দেখি কেমন হয়। কিন্তু এগুলো সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমি তো প্রথম ভাবতেই পারিনি এত সুন্দর সুন্দর ফুলবে, এত সুন্দর হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে বেশ কয়েকটা পিঠে বানিয়েছি। বন্ধুরা, তোমরা এখনো যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তার ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে আমার মামার মেয়ে পাশে বসে আছে আর বলছে কখন পিঠে হবে আমি খাবো। আসলে ওর এরকম ছোট ছোট রান্নাবাটি আছে, কিন্তু ও তো সত্যি সত্যি রান্না করে না, তাই আমি যখন রান্না করি তখন আমার পাশে এসে বসে থাকে। আর ও থাকলে এমনিতেও আমার ভালোই লাগে। আগে যখন ছোটবেলায় মা বাড়ি ঘুরতে আসতাম তখন দিদার সঙ্গে চাল কুটতে যেতাম। সবাই ঢেঁকিতে চাল কুটতো, কিন্তু আমি তো কিছু করতে পারতাম না, ছোট ছিলাম, তাই বসে বসে দেখতাম। এখন বড় হয়েছি, কিন্তু এখন আর ঢেঁকিতে চাল কোটে না, বাড়িতে মিক্সিতেই চাল গুঁড়ো করে নেয়। আর দিদা বিকালে থেকে পিঠে বানানো শুরু করতো, অনেক রকম পিঠেই করতো, আর আমরা গরম গরম পিঠে খেতে থাকতাম। যেমন ধরো পাটিসাপটা পিঠে, কুলি পিঠে, তেলে ভাজা পিঠে, কাঁচিপোড়া পিঠে, চুষি পিঠে, আরো অনেক কিছু। তারপর দিদা আবার রাত্রে কাঁচিপোড়া পিঠে আর কুলি পিঠে দুধে ভিজিয়ে রাখতো, সেগুলো আবার সকালে খেতাম। মানে ছোটবেলা একটা আলাদাই মজা ছিল, আর এখন সেই সব কিছুই নেই। তো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে ফেলেছি, আর লাস্টের দিকে পিঠেগুলো আমি একটু বড় বড়ই করেছি। আমি ভাবছি পরের দিন মিনি কিচেনে অন্য পিঠেও বানাবো, তবে কি পিঠে বানাবো সেটা জানি না, তবে বানালে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আমি আবার কিছুটা গোলা দিলাম আর এপিট ওপিট করে ভাজতে থাকলাম। তোমাদের বাড়িতে পৌষ পার্বণে কী কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে বেশ অনেক রকম পিঠেই করেছে এবার, কিন্তু সেগুলো ভিডিও একটাও করা হয়নি। আসলে একসাথে অনেক রকম পিঠে বানানো হয়েছিল, তো তার জন্য আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োতে। দেখো, পিঠে তো সবসময় মিষ্টি হয়, তবে ঝাল ঝাল পিঠে খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর এবার আমাদের করেছিল। মানে কুলি পিঠে তো হয় নারকেলের, আমাদের করেছিল বাঁধাকপি দিয়ে। সব পিঠে যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য লাস্টে যদি একবার ঝাল ঝাল কুলি পিঠে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। আর বাঁধাকপির কুলিটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তোমরাও কিন্তু নারকেলের বদলে বাঁধাকপি দিয়ে কুলি বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে খেতে। আর এরপরে যেদিন বাঁধাকপির কুলি করবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাটিসাপটা পিঠে করেছিল সন্দেশের। সন্দেশ যে আমার তেমন একটা ভালো লাগে না, নারকেল দিয়ে বেশি ভালো লাগে, তাও খেতে খারাপ লাগছিল না। আমি ভাবছি মিনি কিচেনে পর নিয়ে পাটিসাপটা পিঠে করব। তাই বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে ভুলো না। এদিকে পিঠে কিন্তু প্রায় হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। পিঠে এইটুকু হলে বাড়ির সবাই মিলেই কিন্তু খাই, মানে মিনি কিচেনে যেটাই রান্না করি সেটা বাড়ির সবাই মিলে খাই। তো বন্ধুরা, এদিকে পিঠে বানানো শেষের পথে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে যেটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।